হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত ইনসাইট পালসে। আজকে 27শে আগস্ট বুধবার কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সি নিয়ে আমরা আলোচনা করব। আমরা একে একে দেখে নেব এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে কি কি গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি উঠে এসেছে। আমরা প্রথমেই দেখছি পশ্চিম মধ্য রেলে 2865 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। 2865 জন অ্যাপ্রেন্টিসশিপ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিয়ে নেওয়া হবে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুসারে জব্বলপুর, ভোপাল, কোটা সহ বিভিন্ন ডিভিশনের ওয়ার্কশপে কিন্তু প্রশিক্ষণ দিয়ে নেওয়া হবে। বিভিন্ন ট্রেডে নেওয়া হবে, সেই ট্রেডগুলো দেখে নাও। ট্রেডগুলি হলো ব্ল্যাকস্মিথ, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্স মেকানিক্স, ফিটার, মেশিনিস্ট, মেকানিক, রেফ্রিজারেটর অ্যান্ড কন্ডিশন, প্লাম্বার, টার্নার প্রভৃতি ট্রেডে কিন্তু নেওয়া হচ্ছে। আসন সংখ্যা দেখে নাও। জব্বলপুর ডিভিশনে রয়েছে 1136 জন, ভোপাল ডিভিশনে রয়েছে 558 জন এবং কোটা ওয়ার্কশপে রয়েছে 151 জন। ঠিক আছে, জব্বলপুর হেডকোয়ার্টার নিচ্ছে 19 জন। এরপর আমরা 2 নম্বর পাতায় দেখব বিস্তারিত। তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে 50% নম্বর নিয়ে মাধ্যমিক পাস, তাছাড়া সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এনসিভিটি স্বীকৃত যে কোনো ট্রেড সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু হবে। বয়স তোমাদের হতে হবে 20/8/2025 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীদের 10 বছরের ছাড় আছে। অনলাইনে আবেদন করবে wcr.indianrailway.gov.in, www.wcr.indianrailway.gov.in এই ওয়েবসাইটে আবেদন করবে তোমরা। আবেদনের শেষ তারিখ হচ্ছে 29শে সেপ্টেম্বর। ঠিক আছে, অনলাইনে আবেদনের ফি বাবদ কিন্তু 141 টাকা জমা দিতে হবে। মহিলা, তপশিলি বা দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সেটা 41 টাকা। এরপর আমরা দেখছি ভেলে 515 জন আর্টিজেন নেওয়া হচ্ছে। আর্টিজেন পদে 515 জনকে নেবে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড বা ভেল। এখানে কেন্দ্রের ভারী শিল্প মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে। ট্রেডগুলি দেখে নাও। এখানে ইউনিট অ্যান্ড ট্রেড অনুসারে শূন্য পদের বিন্যাস হলো হেভি ইকুইপমেন্ট রিপেয়ারিং, বারাণসী উত্তরপ্রদেশ, সেখানে ফিটার পদে 5টি, টার্নার পদে 10টি, মেশিনিস্ট পদে রয়েছে 5টি। ফেব্রিকেশন, স্ট্যাম্পিং অ্যান্ড ইনসুলেশন প্লান্ট, সেখানে কিন্তু জগদীশপুর উত্তরপ্রদেশে 13টি ফিটার রয়েছে, ওয়েল্ডার রয়েছে 3টি, মেশিনিস্ট রয়েছে 7টি। বিভিন্ন ভ্যাকান্সির বিবরণ তোমরা কিন্তু দেখে নিতে পারবে। পিডিএফ তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে, ফ্রিতে ডাউনলোড করে তোমরা এই পুরো পেপারটা কিন্তু বিস্তারিত পড়তে পারবে। এখানে উত্তরাখণ্ডের হরিদ্বারে দেখো ভ্যাকান্সি রয়েছে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমাদের মাধ্যমিক পাস হলেই হবে। সেই সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা এনটিসি বা আইটিআই এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। 60% কিন্তু নাম্বার থাকতে হবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। তপশিলি এবং প্রতিবন্ধীদের বয়সের ছাড় রয়েছে। বেতন তোমরা পাবে 29,500 টাকা থেকে 65,000 টাকা পর্যন্ত। 2টি পর্যায়ে কিন্তু প্রার্থী বাছাই হবে। একটা কম্পিউটার ভিত্তিক টেস্ট হচ্ছে, তারপরে স্কিল টেস্ট হবে, তারপর নথিপত্র যাচাই হবে। তোমরা যে ওয়েবসাইটে আবেদন করবে সেটি হলো career.bhel.in, careers.bhel.in। এইখানে তোমরা আবেদন করতে পারবে। 515 জনকে আর্টিজান কিন্তু নেওয়া হচ্ছে। দরখাস্তর ফি বাবদ কিন্তু 1072 টাকা তোমাদের অনলাইনে জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানতে এই ওয়েবসাইটে তোমরা একবার ভিজিট করে নাও। এরপরের যে ভ্যাকান্সিটার দিকে আমরা দেখবো সেটা হচ্ছে রেলে প্রায় 368 জন সেকশন কন্ট্রোলার হিসেবে নেওয়া হচ্ছে। সেকশন কন্ট্রোলার পদে 368 জনকে নেবে ভারতীয় রেল। দেশ জুড়ে প্রার্থী বাছাই করবে কিন্তু কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এইখানে যে নিয়োগের ভ্যাকান্সির নম্বর হচ্ছে 04/2025। বয়স লাগবে 20 থেকে 33 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। শুরুতে তোমরা বেতন পাবে হচ্ছে 35,000 টাকা। অনলাইনে দরখাস্ত করবে। ওয়েবসাইটটা হচ্ছে তোমাদের www.rrb.kolkata.gov.in, www.rrb.kolkata.gov.in। কলকাতায় রিক্রুটমেন্ট বোর্ডে যারা আবেদন করবে তাদের জন্য এই ওয়েবসাইট। শিলিগুড়ির জন্য rrb.siliguri.gov.in। যদি কেউ মালদার জন্য আবেদন করো সেখানে rrb.malda.gov.in। এইখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দরখাস্ত 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত করা যাবে। এখনো কিন্তু দরখাস্ত শুরু হয়নি, 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর তোমরা বিস্তারিত তথ্য জানতে indianrailways.gov.in এই ওয়েবসাইটে কিন্তু যেতে পারো। 368 জন কিন্তু নেওয়া হচ্ছে। এরপরে আমরা দেখছি ইন্টেলিজেন্স ব্যুরোয় 394 জন অফিসার নেওয়া হচ্ছে।
জুনিয়র ইন্টেলিজেন্স ব্যুরোর গ্রেড 2 টেকনিশিয়ান পদে 394 জনকে নেবে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিয়োগ করা হবে। দেখো বিভিন্ন ক্যাটাগরিতে, সাধারণদের জেনারেলদের জন্য রয়েছে 157টা সিট, তাছাড়া ওবিসিদের জন্য 60টা এবং তপশিলি উপজাতিদের জন্য 28টি কিন্তু রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজির, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে যারা ডিপ্লোমা বা বিএসসি স্নাতক করেছো তারা আবেদন করতে পারো। বয়স হতে হবে 14/9/2025 এর হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে। ওবিসিরা এবং তপশিলীরা যথারীতি বয়সের ছাড় পাও। বেতন তোমাদের হবে 25,500 থেকে 81,100 টাকা। প্রার্থী বাছাই করার জন্য কিন্তু দুটো টেস্ট হবে, টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1-এ তোমাদের থাকছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় থাকছে। এরপর না হবে স্কিল টেস্ট, সেখানে 30 নম্বরের পরীক্ষা হবে। তারপর কিন্তু সফল হলে ইন্টারভিউ হবে, সেখানে পার্সোনালিটি টেস্টে 20 নম্বর রয়েছে। দরখাস্ত করতে তোমরা mha.gov.in এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো বা www.ncs.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। শেষ তারিখ কিন্তু 14ই সেপ্টেম্বর। এখানে তোমাদের ফি বাবদ কিন্তু 650 টাকা দিতে হবে। কোথাও অনলাইন দরখাস্ত তোমাদের পাঠাতে হবে না, অনলাইনে তোমরা আবেদন করে কাগজপত্র প্রিন্ট করে সেটা কিন্তু নিজেদের কাছে রেখে দেবে। ইন্টেলিজেন্স ব্যুরোয় 394 জনকে নেওয়া হচ্ছে, তোমরা শীঘ্রই আবেদন করতে পারো। এরপর আমরা দেখছি প্রসার ভারতীতে 101 জন প্রার্থীকে নিয়োগ করা হবে কিন্তু 2 বছরের চুক্তিতে। শূন্যপদের বিবরণ রয়েছে অ্যাসিস্ট্যান্ট এভি এডিটর 15টা সিট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে স্নাতক, সেই সঙ্গে সাউন্ড এডিটিং, ভিডিও এডিটিং এর ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি 2 বছরের কোনো কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হবে। বয়স 35 বছরের মধ্যে হলেই হবে। বেতন পাবে 30,000 টাকা মাসে। কপি এডিটর ইংলিশ, এখানে 18টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে জার্নালিজমে ইংরেজিতে ডিগ্রি বা জার্নালিজম ইংরেজি বা মাস কমিউনিকেশনে 1 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, কম্পিউটারে টাইপিং এর দক্ষতা থাকতে হবে। বয়স 35 বছরের মধ্যে, মাসে পাবে 35,000 টাকা। আর যে শূন্যপদটা রয়েছে সেটা হচ্ছে কপি এডিটর হিন্দি, এখানে 13টি শূন্যপদ রয়েছে। এখানে জার্নালিজম লাগছে হিন্দিতে অথবা মাস কমিউনিকেশন হিন্দিতে 1 বছরের কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। এখানেও 35 বছরের মধ্যে বয়স, ঠিক আছে, 2 বছরের কাজের বেশি অভিজ্ঞতা থাকতে হবে। এডিটোরিয়াল এক্সিকিউটিভ ইংলিশ বা ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড সোশ্যাল মিডিয়া 5টা শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে স্নাতক, শুধুমাত্র স্নাতক হলেই হবে এবং ইংরেজি টাইপিং জানতে হবে। 35 বছরের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবে। 35,000 টাকা বেতন মাসে। এডিটোরিয়াল এক্সিকিউটিভ হিন্দি, এখানেও 2 বছরের তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 35,000 টাকা কিন্তু শুরুতেই বেতন রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো শাখা স্নাতক হলেই হবে। নিউজ রিসিভার, এটা ইংলিশ, এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইংরেজিতে স্নাতক হলে অগ্রাধিকার পাচ্ছ এবং জার্নালিজম ইংরেজিতে বা মাস কমিউনিকেশনের ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকলে কিন্তু হতে পারবে, আবেদন করতে পারবে এবং ইংরেজিতে ভাষায় দক্ষ থাকতে হবে। 2 বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 35 বছরের মধ্যে বয়স হতে হবে। 35,000 টাকা মাইনা। পরে যে ভ্যাকান্সিটা রয়েছে নিউজ রিসিভার কাম ট্রান্সলেটার, এখানে দেখে নিও তোমরা, একই বিবরণ রয়েছে। নিউজ রিসিভার কাম ট্রান্সলেটার, সংস্কৃত সেম বিবরণ, উর্দু, ইংলিশ, লিগাল প্রভৃতি পদ রয়েছে। কিন্তু শিক্ষাগত যোগ্যতা তোমরা প্রত্যেকটা পদের জন্য আলাদা করে দেখে নেবে, পিডিএফ দেওয়া থাকবে অবশ্যই। প্রত্যেকটা পদের জন্য 20/8/2025 এই তারিখ হিসাবে বয়স গুনবে এবং সংরক্ষিত ক্যাটাগরিদের বয়সের ছাড় পাবে। অনলাইনে আবেদন করতে হবে prosarbharati.org, avedon.prosarbharati.org এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে। আবেদন করা যাবে 4 সেপ্টেম্বর পর্যন্ত। সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনের শেষ তারিখ। বিস্তারিত তথ্য কিন্তু এই prosarbharati.org, avedon.prosarbharati.org এখানে কিন্তু দেখতে পারো। ভালো বেতন রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক রয়েছে। টাইপিং টেস্ট জানলে তোমরা আবেদন করতে পারো। তাছাড়া যারা জার্নালিজমে তো কম ডিগ্রি আছে তারা তো অবশ্যই আবেদন করবে, ঠিক আছে। এরপর তোমাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। স্কুল সার্ভিসের যে আবেদনের সময়সীমা সেটা কিন্তু বাড়লো। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31শে ডিসেম্বর পর্যন্ত যে শিক্ষকেরা চাকরি করার যে ছাড়পত্র দেওয়া হয়েছে সেখানে এখনো 2025-এর দ্বিতীয় স্টেট সিলেকশন টেস্টে বসার আবেদন জানাননি তারা কিন্তু 2রা সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে। আরো আবেদন সীমা বাড়িয়ে দিল। তোমরা একটু দেখে নিও, পিডিএফ দেওয়া থাকবে, বিস্তারিত পিডিএফ থেকে তোমরা পড়ে নিতে পারবে। এবার আমরা দেখছি ইস্টার্ন কোলফিল্ডে 280 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। ফিটার ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি পদে কিন্তু 280 জন তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিয়ে কিন্তু ইস্টার্ন কোলফিল্ডে নেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ দেওয়া হবে পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে, মাত্র 1 বছরের মেয়াদ রয়েছে। আসন সংখ্যার বিবরণ দেখে নাও। ফিটার পদে পশ্চিমবঙ্গ থেকে 100টি, ঝাড়খণ্ড থেকে মাত্র 20টি। এইভাবে আসন সংখ্যাগুলো রয়েছে, একবার দেখে নেবে। ওবিসি এবং তপশিলি হলে বয়সের কিছু ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে মাত্র 40% নম্বর পেয়ে আইটিআই পাস। যারা পাস করেছে তারা তো অবশ্যই আবেদন করতে পারবে। আর স্টাইপেন্ড পাবে ইলেকট্রিশিয়ান এবং ফিটার পদের ক্ষেত্রে 7,700 টাকা করে মাসে স্টাইপেন্ড পাবে। আর ওয়েল্ডার এবং কম্পিউটার অপারেটর ক্ষেত্রে 7,000 টাকা কিন্তু স্টাইপেন্ড পাবে। 2 নম্বর পাতায় আমরা দেখে নিই। প্রার্থীকে কিন্তু অবশ্যই ঝাড়খণ্ড বা পশ্চিমবঙ্গ যে কোনো একটি ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। তুমি পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের আবেদন করতে পারবে বা ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের আবেদন করতে পারবে। প্রার্থীকে প্রথমে অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম স্কিল ওয়েবসাইট হচ্ছে apprenticeshippindia.gov.in। এখানে কিন্তু তোমাদের আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর তোমরা এই ওয়েবসাইটে যাবে easterncoal.nic.in, এই ওয়েবসাইটে তারপরে যাবে। ঠিক আছে, আবেদন পত্রের সাথে কিন্তু রঙিন পাসপোর্ট মাপের ছবি দেবে। তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বিস্তারিত যেগুলো রয়েছে সেগুলো তোমরা দিয়ে দেবে। 26শে সেপ্টেম্বরের মধ্যে স্পিড পোস্টে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে এই ঠিকানায়। তারপর কিন্তু তোমাদের এই নথিপত্র সহ পূরণ করা যে আবেদনপত্র সেটা 26শে সেপ্টেম্বরের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্টে কিন্তু পাঠাতে হবে। ঠিকানাটা হচ্ছে দ্য অফিস অফ জেনারেল ম্যানেজার, HRD, দিশেরগড়, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিম বর্ধমানে কিন্তু এই ঠিকানায় তোমাদের সমস্ত কিছু প্রত্যায়িত নকল জমা দিয়ে স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্টে পাঠাতে হবে। দেখতে দেখতে আমরা অনেক কটা জব ভ্যাকান্সি দেখে নিলাম। এরপরে যে জব ভ্যাকান্সিটা দেখবো সেটা হচ্ছে নাভাল ডক ইয়ার্ডে 272 জন অ্যাপ্রেন্টিসশিপ। বেশিরভাগ অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু এই সপ্তাহে কর্মসংস্থানে আমরা দেখতে পাচ্ছি। তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে 272 জনকে দেবে। কোথায়? মুম্বাইয়ের নাভাল ডক ইয়ার্ড, ভারতের নৌবাহিনীর অধীনস্থ একটি সংস্থা। কম ট্রেড অনুসারে আসন সংখ্যা একবার দেখে নাও। কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান এখানে 3খানা, ইলেকট্রনিক্স মেকানিক এখানে 37টা, ফিটার পদে 21টা। বিভিন্ন ট্রেড অনুযায়ী ভ্যাকান্সি রয়েছে, একবার দেখে নেবে তোমরা। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে আইটিআই কোর্স পাস। আর ক্রেন অপারেটর বা ওভারহেড ক্ষেত্রে 19টি ভ্যাকান্সি রয়েছে, সেখানে মাধ্যমিক পাস হলেই হবে। রিগার পদে 9টি ভ্যাকান্সি রয়েছে, সেখানে 8 পাস হলে হবে। দেখো তোমাদের জন্ম তারিখ কিন্তু হতে হবে অনিরাপদ যে ট্রেডগুলি রয়েছে সেখানে 31/11/2017 আগে, আর নিরাপদ যে ট্রেডগুলো রয়েছে সেটা 2011 আগে কিন্তু হতে হবে। এইভাবে তোমাদের ডেট দিয়ে দিয়েছে তোমাদের জন্ম তারিখ বানানো হিসাব করার জন্য। তাছাড়া তপশিলি জাতি এবং ওবিসিরা তো ছাড় পাও। এখানে কিন্তু তোমাদের প্রার্থী বাছাই করার জন্য একটা লিখিত পরীক্ষা হবে। 100 নম্বরের লিখিত পরীক্ষায় থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স বিষয়ে প্রশ্ন। নেগেটিভ মার্কিং নেই, একদম মাধ্যমিক স্তরের লেভেলে পরীক্ষা হবে, ইজি থাকবে তোমাদের। ঠিক আছে, পরীক্ষা কিন্তু অক্টোবরেই হবে। আর পরীক্ষা কিন্তু মুম্বাই, তোমাদের মুম্বাইতে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। ঠিক আছে, আর সিলেকশন হলে মুম্বাইতেই হবে, সেখানেই তোমরা নাভাল ডক ইয়ার্ডে কাজ করতে পারবে। অনলাইনে আবেদন করবে। আবেদনের ওয়েবসাইট হলো applicationportal.in। এখানে আবেদন করবে। 12ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদনটা করা যাচ্ছে। ওই ওয়েবসাইটে ভিজিট করো, কি কি লাগবে, ছবি, প্রয়োজনীয় নথিপত্র কিন্তু তোমরা দেখে ওখানে আপলোড করে দেবে। ঠিক আছে, 100 নম্বরের পরীক্ষাটা খুব ইজি থাকবে। তোমরা যাদের বয়সে হচ্ছে, যাদের এই আইটিআই পাস কোর্স বা এইসব ট্রেডের সার্টিফিকেট আছে, অবশ্যই আবেদন করো। দেখো এই সপ্তাহে কর্মসংস্থানে যা জব ভ্যাকান্সি ছিল সবই তোমাদের কাছে আমরা জানিয়ে দিলাম। কিছু কিছু কোর্স রিলেটেড কিন্তু আপডেট রয়েছে। যারা তোমরা কোর্স করে তোমাদের কেরিয়ারকে আর উচ্চতার শিখরে পৌঁছাতে চাও তারা অবশ্যই বিভিন্ন কোর্সগুলো দেখতে পারো। এই বিভিন্ন ইউনিভার্সিটি MBA কোর্স শুরু হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মিউজিকের কোর্স শুরু হচ্ছে, সাংবাদিক পড়ুয়াদের জন্য নেট সেট প্রস্তুতির কর্মশালা শুরু হচ্ছে। বিভিন্ন কোর্স রিলেটেড আপডেট কিন্তু রয়েছে, PDF তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ধীরে সুস্থে পড়তে পারো। স্কলারশিপের জন্য আবেদন করতে পারো, স্কলারশিপের কিছু খোঁজ খবর রয়েছে। আচ্ছা, এবার তোমাদের আরেকটা জব ভ্যাকান্সির কথা বলি। জিপমারে অধ্যাপক হিসাবে নেওয়া হচ্ছে। বিভিন্ন শাখায় প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে 98 জনকে কিন্তু জওহরলাল ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ এইখানে কিন্তু নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া রয়েছে। কি কি বিভাগে নিয়োগ করা হবে দেখো, অ্যানেস্থিওলজি, তারপরে কার্ডিয়াক অ্যানেস্থিওলজি, অ্যানাটমি, বিভিন্ন বিভাগ রয়েছে, সেইখানে কিন্তু নিয়োগ করা হবে। 18/9/2025 হিসাবে 58 বছরের মধ্যে হতে হবে। প্রফেসর পদের বেলায় 58 বছর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের বেলায় 50 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, বেতন পাবে 1,68,000 টাকা থেকে 2,20,000 পর্যন্ত প্রফেসর পদে, আর অ্যাসিস্ট্যান্ট পদে 1,01,000 টাকা 1,67,000 পর্যন্ত কিন্তু বেতন আছে। বিভাগে ডিগ্রি রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারো।
এই জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে, ঠিক আছে, অধ্যাপক পদে আবেদন হচ্ছে। ওয়েবসাইট বলে দিচ্ছি, ওয়েবসাইট হচ্ছে www.jipmer.edu.in। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। 18ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন হচ্ছে। 29শে আগস্ট থেকে কিন্তু এই আবেদনটা শুরু হচ্ছে এবং 18ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে, ঠিক আছে। প্রয়োজনীয় নথিপত্র সহ কিন্তু স্পিড পোস্টে বা রেজিস্টার ডাকে তোমাদের এই ঠিকানায় পাঠাতে হবে। পিডিএফ দেওয়া থাকবে, একবার দেখে নিও। বন্ধুরা, তোমাদের এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর পেপারটাও আমি তোমাদের দিয়ে দিয়েছি, পিডিএফ পেয়ে যাবে, তোমরা একবার করে দেখে নিতে পারো। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তো আমার চ্যানেলে রেগুলার তোমরা পেতেই থাকো। এরপর একটা তোমাদের জব ভ্যাকান্সি বলছি, ওয়াক ইন ইন্টারভিউ চলছে স্পাইস জেটের কেবিন ক্রু। এই পদে 3, 10, 17, 24 এই সেপ্টেম্বরের 3, 10, 17, 24 এই দিনগুলোতে কিন্তু ইন্টারভিউ হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে মাত্র উচ্চ মাধ্যমিক পাস। ইংরাজি এবং হিন্দিতে কথা বলার স্বাচ্ছন্দ্য থাকতে হবে। বয়স 17 বছর হতে হবে, ন্যূনতম 17 বছর। বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু 27 বছর, মানে 17 থেকে 27 বছর। দৈহিক মাপঝোঁক থাকতে হবে। পুরুষ প্রার্থীদের বেলায় 173 সেন্টিমিটার এবং মহিলাদের বেলায় 155 সেন্টিমিটার থাকতে হবে। শরীরে কিন্তু কোনো ট্যাটু থাকলে চলবে না, ঠিক আছে। ইন্টারভিউটা কোথায় হচ্ছে? স্পাইস জেট একাডেমি, স্পাইস জেট বিল্ডিং, সেক্টর 18, গুরগাঁও। এইখানে কিন্তু হবে 10টা থেকে 2টো পর্যন্ত ইন্টারভিউ চলছে। তাছাড়া ওয়েবসাইট রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারো। application.spicejetspiceacademy.edu.in এই ওয়েবসাইটগুলোতে দেখতে পারো এবং ফোন নাম্বারও দিয়েছে, সেখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখানে ওয়াকিং ইন্টারভিউ হচ্ছে, গুরগাঁওতে চলে যেতে পারো, যাদের প্রয়োজন আছে চলে যাও। ছোটখাটো জব ভ্যাকান্সি রয়েছে, বাকি তোমরা দেখে নিও, পিডিএফ দেওয়া থাকবে। এখানে শেষ করছি। যদি তোমাদের উপকারে লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো।